মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। সো আমি চলে এসেছি ব্যালকনিতে, এক্সারসাইজ করে এসেছি, তো একটু সোয়েট দেখতে পারবে আমাকে। ব্যালকনি চলে এসেছি, গাছের কিছু যত্ন করব, কিছু আগাছা যেগুলোকে কাটিং করতে হবে। তার সাথে আমি এই যে কাটারটাও নিয়ে নিয়েছি, কালকে এটা হোমস্টে থেকে কিনে নিয়ে এসেছি, তো আজকে এর সৎ ব্যবহার করব বলে। চলো স্টার্ট করি আজকে আমার বাগানের পরিযত্ন। এই ব্যালকনিতে অসংখ্য এরকম আগাছা আছে, কোনটা দিয়ে যে শুরু করবো জানি না। ওইখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে আগের ব্লগে তোমাদের টমেটো দেখিয়েছিলাম, এ দেখো এখনও কিন্তু একটা টমেটো আছে যেটা পেকে গেছে। প্রথমে এটা দিয়ে শুরু করা যাক। এই গাছটা প্রায় 1 বছরের বেশি, তো সেই কারণে ভাবছি একে একটু কাটিং করে ছোট করে দিই। 1 বছরের বেশি, হ্যাঁ 1 বছরের বেশি হবে। না 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 না, এখন 1 বছর হয়নি। হ্যাঁ, আমরা মোড়ো গিয়েছিলাম, না 1 বছরের বেশি, সরি 1 বছরের বেশি, সেটাকেও কাটিং করবো। ব্যালকনির দশাটা ঠিক এখন এরকম পরিমাণে রয়েছে, তাও অনেকটা খালি খালি লাগছে, যেহেতু অনেক আগাছা ছিল, অনেক ডালপালাও কেটেছি, তো একটু মনে হচ্ছে এরা হাফ ছেড়ে বাঁচলো। এখান থেকেও কিছু আমি ডাল কেটে দিয়েছি, এই যে এই গাছটা থেকেও। আর আমাকে সাহায্য করলো এই যে এটা কাটিং করার, এটা খুব ভালো কাজে দিল। এটা যদি না কিনে আনতাম কালকে, তাহলে এইগুলো কাটার অত এনার্জি থাকতো না, আমার হাতে অত জোরও নেই। এই যে আমার ব্রেকফাস্ট, ইডলি ফ্রাই, মানে ইডলি করে তারপরে ফ্রাই করা হয়েছে। এটা আমি করেছি, কিন্তু ইডলিটা ড্যাডা বানিয়েছে। তো চলো, অনেকটা কাজ করেছি গাছপালা নিয়ে, এবার একটু পেট পুজো করে নিই। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার সকালের পুজো ডান। এবার একটুখানি কিচেনে যাওয়ার আগে স্কিন কেয়ার, হেয়ার কেয়ারটা করব। যে আমি সপ্তাহে সপ্তাহে হেয়ারের জন্য যে মাস্কটাকে অ্যাপ্লাই করি, সেটা আজকে আর করা হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। কারণ ব্রেকফাস্টের পর আমি আমার মা, বাবা, দাদা, ভাগ্নির সাথে কথা বলছিলাম। এই মা শব্দটা বেরিয়ে যায়, জানো তো, প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্ত মা শব্দ বেরিয়ে যায়। সো মা না, ভুল আর নয়। তো যাই হোক, আমি এখন মাকে নিয়ে কথা বললে অনেকটা ইমোশনাল হয়ে যাব, তো মা আমার মনের মধ্যেই থাক। তো এবার একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করবো আফটার শাওয়ার, দেন কিচেনে যাব। কিচেনের ডাটা অনেকটা রান্নাটাকে এগিয়ে রেখেছি, এবার যতটুকু আমার দ্বারাই সম্ভব সে ততটুকু আমি করব। আর এখন আমি যেটা লাগাবো, মানে যেহেতু মাস্কটা অ্যাপ্লাই করিনি, সেহেতু এই সিরামটা দিয়ে এখন আপাতত কাজটা চালিয়ে নিই। যেহেতু আমি আজকাল সিরাম অনেক কম অ্যাপ্লাই করি। আমি রেডি, এবার চলো কিচেনে যাই, রান্না বান্না করি। ডাল আর ভাজা রান্না করে রেখেছে ড্যাডা, আমি করব ছোলা ডালের বড়া। আর দেখি, ভাবছি একটু পেঁয়াজ পোস্ত করবো, যেটা সোনা খেতে খুব ভালোবাসে। যদি মনে হয় এগুলো বেশি হয়ে যাচ্ছে, ডাল, বড়া আর ভাজা, তাহলে আর পেঁয়াজ পোস্তটা করবো। এই যে চানার ডাল পেস্ট করে নিয়েছি, একটু জলটা ভুল করে বেশি দিয়ে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ একটু কুচিয়ে দিয়েছি, লঙ্কা, কালো জিরা, নুন, হলুদ, ব্যাস। আর এখানে গরম তেলে কিছুটা পরিমাণে আমি বড়া ফ্রাই করতে দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ এখানে আছে। কাজ করতে করতে এটাকে খাচ্ছি, কোকোনাট চিপস, এত টেস্টি খেতে,
আমি মানে প্রথমবার খেলাম, কেউ কখনো খেয়েছো কিনা আমি বলতে পারবো না, যারা এখানে থাকো বলতে পারবো না, কিন্তু আমি প্রথমবার খেলাম, খুবই টেস্টি। এই যে এরকম দেখ, খাবারের থালি গুছিয়ে নিয়েছি, বড়া, আলু ফুলকপি ভাজা, আর হচ্ছে মুলো দিয়ে পাতলা মসুরির ডাল। না এখানে গরম কালার, সোনার পাতে দুটো বড় বড় কাঁচা লঙ্কা, এটা আমাদের গাছের কাঁচা লঙ্কা। হ্যাঁ কি বলছো বল। আমরা আমেজগুলো ইন্ডিয়ার মতন নেই, এখানে জম্ম গরম, সোনা এটা তুমি একদমই বলো না। মুখটা দেখি, ভাত ঘুমার দিতে দিইনি, খেয়ে দে বলেছি চলো আমাকে গাছ কিনে দিতে হবে, 2-3টে গাছ নষ্ট হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম। ওই সামনে একটা নার্সারি আছে, সেদিনকে আমি দেখেছিলাম যে খুব ভালো গাছ বিক্রি হচ্ছে, তো ওইটা আমার মাথাতে আছে, আর লোভ সামলাতে পারি না যে গাছ দেখলে, গাছপ্রেমী মানুষ। বেরিয়ে পড়েছি ছানাদেরকে নিয়েও, ওদেরকেও আজকে শুতে দিইনি। চলো ছানারা, ওহো গাড়িতে ঘুমিয়ে পড়িস না জানো বাবু, ছানা সই যাएंगे কি এখান থেকে এখানে 10 মিনিটে পৌঁছে যাব। 10 মিনিট কতক্ষণ? 5 মিনিট। 5 মিনিট? তাহলে আবার কি, চলো। ইয়েলো ইপো, ইয়েলো হ্যাঁ মজা না, ইয়েলো না, ইয়েলো না, হ্যাঁ ইয়েলো ইপো, ইয়েলো হ্যাঁ শুনো এই কালারটা সুন্দর, দেখো কালারটা বেশ ভালো। ইয়েলো আরে এই তো এখানে ইয়েলো আছে দেখো। তফাবতি হ্যাঁ। ওইটা নেবে, ওই দেখো ওইটা, এটা মনে হচ্ছে ওই যে ওইটা না, হ্যাঁ এই যে শোনা, এই এটা দেখো, এটা কি পাতাবাহার গাছ? দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর শোনা, হ্যাঁ না, দেখতে বেশ সুন্দর। আর এই যে এই ফুলটা দেখো, এই যে সুন্দর একটা ফুল, কিন্তু এই গাছগুলো আমার খুব পছন্দের, কিন্তু অনেক মেনটেন করতে হয়। এই আমাকে দেখাচ্ছে এই যে, ওকে দিস ওয়ান সেম, হ্যাঁ ওকে, সুন্দর মেনটেন করতে হয় এগুলো। ওই যে ওখানে একটা আসবে, এই যে করি এসছে। চলো দেখো, এইখানে কিন্তু আমরা প্রথম দেখলাম, হ্যাঁ গেন্দা ফুল, শোনা গেন্দা ফুল কিন্তু প্রথম দেখলাম, মানে গেন্দা ফুলের যে চারা বানিয়েছে ওরা আর কি। এই নার্সারিটাতেই প্রথম এলাম, এমনি যেতাম আসতাম, অত মনে হতো না যে অত গাছপালা আছে, কিন্তু সত্যি এখানে অনেক, ওই দূর দূর পর্যন্ত অনেক গাছপালা আছে, নতুন নতুন, আর ঘর সাজানো, তারপরে ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সবই আছে এখানে। এই যে গেন্দা ফুল, আমাদের গাছ ওখানে দুটো টব নিয়ে এসেছিলাম ঘর থেকেই, ওগুলো সেট হয়ে গেছে, ওরা সেট করে দিয়েছে, আরও এনে দিলে আরও সেট করে দিত, কিন্তু যাই হোক বাড়িতে আছে এক্সট্রা, ওতেই লাগিয়ে নেওয়া হবে। পেঁপেগুলো সব কালো পেপারে মুড়ে দিয়েছে, জানি না হয়তো পাখি খাবে না বেশি রোদ লাগবে, যেহেতু এখানে এখন প্রচুর গরম তো সেই কারণেও হতে পারে। এই যে কত গেন্দা ফুল, আমি তোমাকে বললাম না যে এখানে গেন্দা ফুল দেখেছি আমি, দেখো দেখেছো ফোলাগুলো কত ভালো লাগছে দেখতে। একটা এখান থেকে নাও, ওটাকে ক্যান্সেল করে দাও। হ্যাঁ একটাই নেবো। হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক আছে, ওটাই সুন্দর। না ওটা শুকিয়ে গেছে বাবু, ফ্রেশ নেই, ওটাই ঠিক আছে। এটা একটা, আর একটা ফ্রেশ দেখে নাও শোনা, ওইটা তো ফ্রেশ আছে কিন্তু ওর মধ্যে ইয়ে আছে না। এই যে হ্যাঁ ওইখান থেকে দেখো একটা ফুল ফুটবে। না ওটা নয়, ওর থেকে বরঞ্চ ওই শুকিয়ে গেছে বীজগুলো তুলতে পারো। শোনা এইটা ঠিক আছে নাকি দেখো, এইটা চলো শোনা বাস। বেটা ও ডোর খোলা না, আর এই দুটো আছে, হ্যাঁ आएगा फिलिंग द ब्लैंक्स रखो तो सही। হয়ে গেছে বাস, ঠিক আছে চল। ओके चाचा, ये सीता
Sita e kumi na tano. Ishirini moja e kumi. Thelathini na moja, sawa? E kumi na tano e sita. আবার ব্যালকনি ভরে যাবে। এগুলোকে শেড করব, তবে আজ নয়, কাল হয়তো শেড করব। এগুলোকে ঘরে রাখবো পাতা পুছে সুন্দর করে। এখন প্রচুর রোদ। আর এই যে এইখান থেকে এটা আর এখান থেকে এটা খুলে নিয়ে গেছিলাম, তার বদলে ভাবলাম দুটোই আনবো, কিন্তু তার বদলে এই সবগুলোকে এই যে আমানু নিয়ে আসছে। শোনা কোথায় আর আছে? আসো আসো বাবা, অনেক কাজ করছে আমার বড় ছেলেটা। আমার বরটা তো একদমই কাজ করে না। চশমা পরে কাজ হয় সোনা? হ্যাঁ, ও তুমি যেন সবাইকে দেখতে পাও, তাই তো? বুঝেছি, ঠিক আছে। এগুলো সব কালকে অ্যারেঞ্জ করবো আমি সুন্দর করে। আরো দুটো আনতে হতো। এখান থেকেই তুমি ভাগ ভাগ করে যদি ওর মধ্যে লাগিয়ে দাও, তাতেও কিন্তু গাছ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ না শোনা, এটা আমাকে খুলে দাও না, এটা। হ্যাঁ, কত কষ্ট করলে বলো তুমি, যে তুমি বললে আমি রোদের মধ্যে যাব না, কষ্ট হবে। কতটা কষ্ট হয়েছে বলো? আরে আমি একটু ভাবলাম যে স্যাটারডে বাদা দিন একটু ঘুমোবো। হ্যাঁ, শো এখন তুমি ঘুমাবে? শোনা, যে ঘুমোয় তার বলো তার ভাগ্য পরে পরে ঘুমায় সোম হ্যাঁ, থেকে না চলবে না, চলবে না। সে যে ঘুমায় তার ভাগ্য অল টাইম ঘুমায়, কিন্তু তো না। ঠিক আছে, তোমার আমরা গাছ কিনতে গেলাম, কত ভালো লাগলো বলো তো এই সময়। রোদের মধ্যে গাছ কিনতে ভালো লাগলো। ঠিক একটা কাজ করলে না, ভালো কাজ করলে, দুটো মানুষ যারা গাছ নিয়ে বসে থাকে ওদের থেকে দুটো গাছ কিনলে, ঠিক আছে, গাছ ঘরে এনে এখন লাগাবে, একটা ভালো কাজ। আমি লাগাবো না। আরে তোমাকে আমি লাগাতে বলিনি, আমিই লাগিয়ে দেবো। লাগাবে সব মিলিয়ে ছেলে। বাবু তোরা কি রেডি? কই আমান কোথায়? ও ওয়াশরুম গয়া তুমি রেডি? নেই। একটা লুজ ট্রাউজার পরো যাতে কমফোর্ট ফিল হয়। এটা টাইট তো উঠতে বসতে কষ্ট হবে তো। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। শো আবার অনেকক্ষণ বাদে গাছ নিয়ে এসে একদম ঘর পুরো শান্ত আমাদের, কারণ সবাই ঘুমিয়ে পড়েছিল। আমি নই, আমি আমার নেল চর্চা করছিলাম। একটু নেল পিন পরলাম, ড্যাডারা ছিল ওদের সাথে গল্প টল্প করলাম। দিয়ে আজকে হচ্ছে আমাদের প্রীতিদের বাড়ি ইনভিটেশন আছে ডিনারে। সো ও বলেছে 4:05 নাগাদ যেতে, কিন্তু অন্ধকার হয়ে গেল। সোনা একটু লেট এসছে, তারপরে মিটিং ছিল, ফোনেই বিজি ছিল। তো এখন আমরা সবাই ফ্রি, এই বেরোবো। আধা সামান রেডি হচ্ছে, আধা সামান রেডি হলে আমরা বেরিয়ে যাব। আর এই যে আমি অনেক দিনের একটা পুরনো গ্রাউন্ড কাম কুর্তি পরেছি, একটা সিম্পলভাবে সেরেছি। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, শুধু একটা লিপস্টিক আর কানেরটাকে চেঞ্জ করলাম, আর একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। এইটাই হচ্ছে আমার ফেভারিট মেকআপ। প্রীতি রানী আজকে কাজের মেয়ে চাউমিন বানিয়ে নিয়ে এসেছে। তাদের সুন্দর গেম চলছে এখন। কি চলছে শোনা? লুডো। এতজন মিলে খেলছো? 1 2 3 4 5 6টা। বাহ, क्या बात है। সুন্দর সুন্দর প্রীতি রানী হচ্ছে চিকেন পাকোড়া। ইস রে, সর এখান থেকে। তুমি শুধু করে রান্না করো, দাদাকে খাওয়াবে। ভালো এসে না, ভালো গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি। চিকেনের তো না, হ্যাঁ, ও হো হো হো, চিকেন ভালো গন্ধ বেরোচ্ছে। দাদা এটা কাকে দাও নাই দাদা? আমি তুলছি এখন। ও আলাম, তুমি কাকে দিলে না কে জানে। এটাই হচ্ছে রিয়া সোনা সোনা লাইকার পছন্দ। বাবু কমপ্লিট হয়ে যাবে আজকে মনে হচ্ছে এই পাজল। বাবা চলো 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 চলো, তাড়াতাড়ি করো, চলো বেটো আদাস छोड़ दो। চলো বাবু, তুমি শুধু ড্রেস চেঞ্জ করো না, দিদি তো ঠিকই আছে। हिरन का दांत, हिरन का ब्रास। চলো চলো বাবু, চলো, বাস আর না, অনেক লেট হয়ে গেছে।